হিন্দু ধর্ম মতে মৃতদেহ কেন দাহ করা হয়? প্রায় আপনাদেরকে এই প্রশ্নের সম্মুখীন হতে হয়। হিন্দুরা কেন মৃতদেহ দাহ করে? কবরও তো দিতে পারে বা অন্য কিছু তো করতে পারে। পুড়িয়ে ফেলা কি অমানবিক নয়? আমাদের অজ্ঞানতার কারণে এই প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হই। প্রথমে যে বিষয়টি আপনার জানা প্রয়োজন, পৃথিবীর 2/3 বেশি মানুষ হিন্দু বৌদ্ধ রীতি অনুসরণ করে মৃতদেহের সংস্কার করে। আসুন এবার প্রকৃত উত্তরের দিকে যাওয়া যাক। 1 নম্বরে রয়েছে, হিন্দু ধর্মে কবর দেওয়া বা সমাধি দেওয়া নিষিদ্ধ নয়। স্মৃতিশাস্ত্র মতে এটা অনুমোদিত। বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে এখনও এটা প্রচলিত আছে। নাথ বা যোগী সম্প্রদায় এবং সন্ন্যাসীদের সমাধি দেওয়া হয়, পুরানো হয় না। নবজাতক শিশুর মৃত্যু হলে তাকে সমাধি দেওয়া হয়, পুরানো হয় না। দ্বিতীয়, আমরা কৈত্য ভাষায় লাশ পুরানো বলি, কিন্তু শাস্ত্রীয় ভাষায় এটা অন্ত্যেষ্ট ক্রিয়া। এটা আবার কি? অন্ত যুক্ত ইষ্ট সমান অন্ত্যেষ্ট। ইষ্টি মানে যজ্ঞ। অন্ত্যেষ্টি শব্দের অর্থ হলো জীবনের শেষ যজ্ঞ। আমাদের সুপরিচিত পূর্বপুরুষদের বৈদিক সমাজ ছিল যজ্ঞ প্রদান। জীবনের শুরু গর্ভদান থেকে জীবনের শেষ দেহত্যাগ সবই হলো মূলত ঈশ্বরকে উৎসর্গ করা। জীবনকালে প্রতিদিন পঞ্চমহাযজ্ঞ করতে হতো। এছাড়া অগ্নিতত্ত্ব যজ্ঞের মতো বিবিধ যজ্ঞে ঈশ্বরের উদ্দেশ্য হরি অর্থাৎ অর্ঘ উৎসর্গ করা হতো। এ হলো ঈশ্বরের দেওয়া জীবন ও দেহ দ্বারা ঈশ্বরের সৃষ্টি প্রকৃত উপাদানসমূহ ভোগ করার প্রেক্ষিতে ঈশ্বরের উদ্দেশ্যে কৃতজ্ঞতা স্বরূপ তার উপাসনা করা। তাই অন্ত্যেষ্টি তথা জীবনের শেষ যজ্ঞে ঈশ্বরের প্রদত্ত এই দেহখানি ঈশ্বরের উদ্দেশ্যে হবি বা অর্ঘ্যস্বরূপে উৎসর্গ করা হয়। এটা সত্যি চমৎকার একটি ব্যাপার। তৃতীয়, প্রাচীন দর্শন অনুযায়ী বিশ্ব চরাচর তথা আমাদের দেহ 5টি ভূত বা উপাদান দ্বারা তৈরি। একে পঞ্চভূত বলা হয়। এগুলি হলো কীর্তি, অব, তেজ, মুরুত ও পম। অনেকের ধারণা দেহটি শুধু মাটির বা মাটির দেহ, তাহলে মাটির সাথে মিশিয়ে দেওয়া উচিত। মূলত আমাদের দেহ শুধু মাটির তৈরি নয়, বাস্তবে এই দেহ 5টি অবদানের সমষ্টি। মৃতদেহ দাহ করার মাধ্যমে দেহকে 5টি উপাদানে মিশিয়ে দেওয়া হয়। দাহ শেষে অবশিষ্টাঙ্গ জলে বিসর্জন করা হয়। এই জন্য সকল শ্মশান প্রায় জলাশয়ের পাশে হয়ে থাকে। পরদিকে দেহ সমাধি করে দিলেও পঞ্চভূতে বিলীন হয় বটে, তবে পরোক্ষ ও দাপে দাপে, কারণ দেহ মাটির সাথে মিশে পঞ্চপ্রক্রিয়ার কোটি কোটি জীবাণু পোকামাকড় অণুজীবের খাদ্যে পরিণত হয় দেহ। এইভাবে পচে গলে মাটিতে মিশে, বরং আরো বেশি অমানবিক বলে মনে করা হয়। চতুর্থ, মৃত্যু দেহের হয়, আত্মার হয় না। অবিনাশী আত্মা অজর অমর অক্ষয় অব্যয়, এটা জগৎ ঈশ্বর পরমাত্মার অংশ। প্রকৃতির পঞ্চভূতে গড়া দেহ ফিরে যায় পঞ্চভূতে, আর জীবাত্মা ফিরে যায় পরমাত্মাতে। এটা সত্য। মৃত্যুর পরে আবার পুনর্দেহ ফিরে পাবে না বা কোনো প্রকার শাস্তি ভোগ করবে না। পঞ্চম, মৃত্যু প্রকৃতপক্ষে সুখের কোনো ব্যাপার নয়। তীর্থস্থান বেনারস বা কাশীর ঘাটে মৃত্যু একটা উৎসবের ব্যাপার। ইন্দোনেশিয়া সমাজে মৃতদেহকে অনেক দিন গড়ে সাজিয়ে গুজিয়ে রাখা হয়, তার উৎসব করে সৎকাজ করা হয়। কারণ দেহান্তরের নিচের ঘটনার সুখ কেন, বরং জরাজীর্ণ রোগ সুখে আক্রান্ত দেহ ছেড়ে জীবাত্মার নূতন সুন্দর সুস্থ দেহ জীব আরম্ভের প্রয়াগকালে মৃত্যুকে হাসি মুখে শুভেচ্ছা জানানোই উচিত। তবে কেউ যদি অস্বাভাবিকভাবে মৃত্যুবরণ করে তাতে আমরা সুখ দেখি, কারণ এটি কারো কাছে কাম্য নয়। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।